নমস্কার বন্ধুরা, মামনিস কিচেনে স্বাগত জানিয়ে আজ আমি বানাবো এঁচড়ের চপ। প্রথমে আমাদের গাছেরই একটা এঁচড় কেটে নিচ্ছি। এবার একটা গাছের থেকেই কলা পাতাও কেটে নিলাম। এবারে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম যাতে এঁচড়ের আঠাটা হাতে না লাগে। এবার এঁচড়টাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। তারপর আমি কড়া বসিয়ে কড়াতে জল দিয়ে দিলাম আর ছোট ছোট এঁচড়ের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। যতক্ষণ না এঁচড়টা সেদ্ধ হচ্ছে না একবার ঢাকাটা খুলে দেখে নেবে। মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই এঁচড় সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিলাম। এবার তোমাদের বলা হয়নি, একটা আলুও দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। আলু আর এঁচড়টা সেদ্ধ করা হয়ে গেল। এবার আমি মেখে নিচ্ছি। আলুটা না দিলে এঁচড়ের কোনো চিট আসবে না, ওই জন্য একটা আলু দিতেই হবে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি অল্পই একটু সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোট ছোট পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচোনাটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে, বেশি খড়ো ভাজলে চলবে না। এবার আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। তারপরে দিয়ে দিলাম দুটো লঙ্কা কুচোনা। তারপরে দিয়ে দিলাম রসুন থেঁতো করা। রসুনটা বেশি থেঁতো করবে না, একটু গোটা গোটা থাকবে। তারপরে আদা থেঁতো করাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিতে হবে। নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এবারে এঁচড় আর আলু মাখাটা আমি ওইতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে। এঁচড়ে যেন জল ফল না থাকে, শুকনো শুকনো করে নিতে হবে, তবেই একটু চপ হবে। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে। কষা হয়ে গেছে। এবার আমি একটা থালা নিয়েছি, থালাতে আমি নামিয়ে ফেললাম। নামিয়ে এবার ঠান্ডা করতে দিয়ে দেব। তারপরে একটু হাতে বেসন লাগিয়ে নিলাম আর এবারে এঁচড় মাখাটা নিয়ে চপের আকারে তৈরি করে নেব। একটু হাতে করে চেপে নেব, চেপলে গোল গোল হয়ে যাবে আর চপের আকারে তৈরি হয়ে যাবে। এবার থালাতে আমি একটু বেসনও মাখিয়ে নিলাম। একে একে এবার এই চপের আকার করে থালাতে আমি রেখে দেব। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে এবার সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা এদিকে গরম হোক আর ওদিকে আমি বেসনটা গুলে নেব। বেসন দিয়ে দিয়েছি, অল্প একটু হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে ফেলতে হবে। মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলে নিতে হবে। গুলে 5-10 মিনিটের মতন ভালো করে ওটাকে ফেটাতে হবে। যত ফেটাবে তত সুন্দর বেসনটা ভালো হবে আর চপটাও খুব সুন্দর হবে।
হয়ে গেছে। এবার আমি যে এঁচোড়টা নিয়েছিলাম ওই এঁচোড় মাখাটা চপের আকার করা আছে, ওইতে আমি বেসনে ডুবিয়ে একে একে ভেজে নিচ্ছি। এই সন্ধ্যাবেলা এটা ভেজে খাবে, খুবই ভালো লাগবে। সব রেডি হয়ে গেল, আরও কিছু আছে আমি ভেজে নিচ্ছি। তোমরা তো মোচার চপ, টমেটোর চপ, সব চপই খেয়েছো। একবার এঁচোড়ের চপ বানিয়ে ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে। এঁচোড়ের চপ পুরো রেডি। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এঁচোড়ের চপ কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবে।